হুজুর, সবাই মাদ্রাসা থেকে কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে গেছে। আমি এখনো মাদ্রাসায় পড়ে আছি। যতই পড়ি, যতই মুখস্থ করি, খালি বুল্লা জায়গা শুনাইতে গেলেই বুল্লা যায়। আমার কিছু তদবির দেন যাতে আমি কোরআন মুখস্থ করতে পারি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কি আমাকে কিছু বলবেন? হুজুর, আমার নাম বাবুল, আমি ঢাকা থেকে এসেছি। আমাকে একটা টিউশনির ব্যবস্থা করে দেওয়া যাবে? এই গ্রামে টিউশন কে রাখবে? এই গ্রামের ম্যাক্সিমাম মানুষই হলো গরিব, দিন আনে দিন খায়। তা বাবা, তুমি থাকবা কই? আমার তো থাকার কোনো জায়গা নেই। আসলে হুজুর, আমি ঢাকা থেকে এসেছি তো একটা মিথ্যা মামলায় আমি ফেঁসে গেছি। আর তাছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ঝামেলার জন্য গ্রামে চলে এসেছি। যদি একটা টিউশনির ব্যবস্থা করে দেওয়া যেত। বিষয়টা চিন্তার। আচ্ছা, একজনের বাড়িতে থাকবেন, আরেকজনের বাড়িতে খাবেন, দুই বাড়ির দুই মেয়েকে পড়াইতে হবে। আপনি কি দুই বাড়ির দুই মেয়েকে পড়াইতে পারবেন? অবশ্যই হুজুর, আপনি শুধু ব্যবস্থা করে দেন, আমি পারবো। হুজুর, মামলা খাওয়া আসেনি, আপনিও পয়সা দিতে পারেন। চুপ থাক, সব সময় খালি বেশি কথা। বাবাজি, একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি 1 মাইলের মতো দূর, মানে গ্রামের এই মাথা আর আরেকজন ওই মাথায়। আপনি কি পারবেন দুইজনকে পড়াইতে? হুজুর, আমি রাজি, আমি পারবো। মনে হয় আপনি অনেক ক্ষুধার্ত। না মানে, বুঝতেই তো পারছেন, থানা পুলিশের ভয়ে সারাক্ষণ লুকিয়ে থাকি। এই সমস্ত ঝামেলা আমাদের গ্রামে নাই। আপনার যেই বাড়িতে খাওয়ার বন্দোবস্ত হয়েছে, চলেন আপনাকে সেই বাড়িতে নিয়ে যাই। হুজুর, মানুষ এত সহজে বিশ্বাস করেন না, বিপদে পড়বেন। তুমি দিন দুনিয়ার খোঁজ খবর বাদ দিয়া কোরআন শরীফের দিকে মনোযোগ দাও, এটাই তোমার জন্য তদবির। আপনি আমার সাথে আসেন। তুমি একটা কাজ করো, মসজিদ বন্ধ করে মাদ্রাসায় যাও, আমি ওখানে আসতেছি। হুজুর, ঠিক আছে। আসেন। ভাইজান, ঘরে আমার বিবাহযোগ্য মেয়ে, এই মাস্টার সাহেব থাকবো কই? সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না। ভালো ছাত্র এরকম মাস্টার খুঁজেও পাবি না। আর ওর তো কোনো দোষ নাই, ছাত্র রাজনীতি করে, এই কারণে পুলিশের ধরপাকড় করে দেখে গ্রামে আইছে। শোন, তোর মাইয়া এবার সেল চালায়া পাশ করব। কি কন ভাইজান, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। শেফালি, শেফালি, তোর নতুন মাস্টার সাহেব, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন রকম ফাঁকিবাজি করন যাইব না, ঠিকঠাক মতো পড়তে হইব। স্যার, আমার মাথায় অঙ্ক ঢোকে না, অঙ্কটা বাদ দেন, আমরা বাংলা পড়ি, কবিতা পড়ি, কেমন? শোনো, অঙ্ককে ভয় পেয়ে একদম লাভ নেই, অঙ্ক তো কবিতার মতো সহজ। আচ্ছা, 9কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 18। আর 18কে যদি উল্টা করো তাহলে কত হয়? 81। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো। কি সুন্দর মজা করে পড়াইতেছে। 9কে যদি তুমি 9 বার যোগ করো তাহলে কিন্তু 81 হচ্ছে। আবার 9কে যদি 9 দিয়ে গুণ করো তাহলেও 81 হচ্ছে। ভেরি ইজি।
আর একটা শিখে 9 দিয়ে গুণ করলে কত হয় স্যার? 729। থ্যাংক ইউ সো মাচ। আমি বাপ্রি, শেফালির কাজিন। আসলে আন্টির মুখে আপনার অনেক প্রশংসা শুনলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু পরিচয় হয়নি। এটা হচ্ছে পড়ালেখার টেবিল, এখানে আমরা কোনো ফান করছি, তুমি এখন আসতে পারো। আন্টি, মনে হচ্ছে স্যার আমাকে খুব বেশি একটা পছন্দ করছে না। না রে শেফালি, মনে হচ্ছে এই মাত্র এইচএসসি তে একদমই ফেল মারছি। না না মাস্টার সাহেব, আমার বোনজি জিপিএ 5 পাওয়া আর স্কলারশিপ পাওয়া ছাত্রী। আর শোনেন স্যার, আমার বড় বোন মানে পাপড়ির মা আগামীকালকে তাগো বাসায় আপনার দাওয়াত করছে। খালা, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, আপনি তো আমার মায়ের মতো। ঠিক আছে, উনি যেহেতু দাওয়াত দিয়েছে আমি দাওয়াতটা গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হলো বাবুল স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আর তুখোর ছাত্র নেতা। উনি আজকে থেকে পাপড়িকে পড়াবে। ও এই যে বাবা, দেখি একটু এই আঙ্কেল, এসবের কি দরকার ছিল? বাবা, এটা হচ্ছে আমাদের এই খানবাড়ির একটা রেওয়াজ। আগে একটু মিষ্টি মুখ করো, তারপরে সব খুলে বলছি। ওই যে বললো না আমার মেয়ে পাপড়ি, ও কিন্তু পড়াশোনায় একদম ভয় পায় না, খুব ভালো ছাত্রী। হ্যাঁ, আমার মনে হয় জেন্টেলম্যানদের ভয় পায়, তাই না? এই যে তোমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট পেয়ে আমি খুব খুশি। তোমাকে তো বলে বোঝানোর আর কিছু নাই। হ্যাঁ, আমার মেয়ে ও কিন্তু খুব ভালো ছাত্রী এবং খুব ভালো রেজাল্ট করে। আমি চাই ওর এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, ঠিক আছে? সে যেন এভাবে ভালো রেজাল্টই করে যায় সব সময়। আর এই জন্যে সে ভালো রেজাল্ট করার দায়িত্বটা আমি তোমার উপরে দিলাম। ইনশাআল্লাহ। আর তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে। তুমি আজকে থেকে এই বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এখানেই। হ্যাঁ, কি বলো? পাপড়ি, পাপড়ি এদিকে আয় তো মা, এদিকে আয় মা। এই যে উনি তোর স্যার, যা ওনাকে ভিতরে নিয়ে যা আর রুমটা দেখায় দে। যাও বাবা। যান স্যার, যান। উফ, দেখে তো মনে হচ্ছে কি নম্র ভদ্র সভ্য একটা ছিল। ভাজা মাছটাও উল্টে খেতে জানেন। একদম অসভ্যতা করবে না, পড়াশোনার বাইরে কোনো ধরনের ফাইজলামি চলবে না। স্যার, ইলন মাস্কের গার্লফ্রেন্ড কতজন ছিল? এটা কি এলজেব্রা নাকি কম্পিউটারের বিষয়? এটা মানবিক বিষয়, মানুষ মাত্রই তো প্রেম, তাই না স্যার? আচ্ছা, তবে আপনি ছাড়া আমার মনে হয় আপনার মধ্যে কিছু একটা ঘাটতি আছে। বকবক না করে ইংলিশ গ্রামার বইটা বের করো। সামথিং রং স্যার? কাজটা একদমই ভালো হয়নি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। যেখানে সমস্যা সেখানেই সমাধান স্যার। পাপড়ি, আপনার মুখে আমার নামটা শুনতে চেয়েছিলাম। হায় আল্লাহ, আমার প্রথম ইচ্ছাটা পূরণ হয়েছে। তার মানে কি তোমার কি আরো অনেক ইচ্ছা আছে? আপাতত এই বাবুর সাহেবকে আমি লঙ্গি পরা অবস্থায় দেখতে চাই।
धागरे मप्पा गरे सा ना 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 धागरे मप्पा गरे सा ना 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 धागरे मप्पा गरे सा। মা, ও মা, একটা লুঙ্গি দাও তো। লুঙ্গি কেন? ওই যে তোমার উচ্চ শিক্ষিত বাবুল মাস্টারের জন্য। মাস্টারের জন্য লুঙ্গি? হ্যাঁ, মনে হয় কি উল্টাপাল্টা কিছু খেয়েছে বুঝছো, পেট খারাপ করেছে, কাপড় নষ্ট করে ফেলছে। ও, কালকের মিষ্টিগুলো মনে হয় বাসি ছিল, আর নতুন জায়গা না, খাওয়ার দাওয়ার পেটে স্যুট করে নাই। আহারে বেচারা। শোন, তোর বাবার কাছে আবার এসব কিছু বলিস না। না না, আমার কি মাথা খারাপ হয়েছে বলো? আমি কাউরে বলবো না, আমি সব সামলে নিচ্ছি। কিরে, লুঙ্গি নিলি না? লাগবে না। মেয়েটাও না কখন যে কি বলে কি করে বোঝা মুশকিল, পাগলি একটা। আমার দ্বিতীয় ইচ্ছাটা জানতে চাইলেন? তোমার দ্বিতীয় ইচ্ছা তাহলে এই নির্জন রাতে আমি যেন তোমার সাথে দেখা করি, তাই তো? আপনি তো বলেছিলেন এটা কখনোই সম্ভব না, তাহলে সেটা কিভাবে সম্ভব হলো? কিভাবে সম্ভব হয়েছে সেটা আমি জানি না। পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর, খারাপ না। আচ্ছা, এত সুন্দর একটা পরিবেশে একটা চাঁদনি রাতে জ্যোৎস্না আলোতে আপনাকে আমাকে কিছু বলতে মন চায় না? আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট। ঠিক আছে, বাদ দেন এসব। আপনি কি স্মোক করেন? কি কি সব উল্টাপাল্টা কথা বলছো? আপনি কিন্তু স্মোক করতে পারেন, যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এত সুন্দর চাঁদনি রাতে কিন্তু স্মোক করলে আপনার ভালোই লাগবে। আর চাইলে কিন্তু এত সুন্দর একটা রাত আমাদের লাইফে আর কখনোই আসবে না। পাপড়ি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনার মুখে না আর নামটা শুনলে খুবই ভালো লাগে। তোমার বাবাকে ডাক দিব? লাভ নেই, বাবা বাড়িতে নেই। তার মানে বাসায় তো তোমার আম্মু আছে। আন্টি, আন্টি। धागरे मप्पा गरे सा ছেলেটা ডাকলো মনে হয়। আন্টি, सा ना 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 धागरे मप्पा गरे सा ना 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 धागरे मप्पा गरे सा ना 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 মা, মা, ওই শোনো, এখানে এসে তোমার ওই যে উচ্চ শিক্ষিত স্যার আছে না, সে আমার কাছে না একটা সিগারেট খেতে চাইছে, আমি না করছি, তাই তোমাকে ডাকাডাকি শুরু করলো। আহারে বেচারা, ইউনিভার্সিটির ছাত্র নেতা সে, একটা সিগারেটই তো খাইতে চাইছে। যা, তোর আব্বার আলমারির মধ্যে সিগারেট আর ম্যাচ আছে, মানে লাইটার নিয়ে যা। নিয়ে যাবো মানে, দেওয়াটা কি ঠিক হবে? বুঝিস না খায়, নতুন এলাকা, কোথায় কি পাবে, এই জন্যই তো চাইছে। যা যা যা। ঠিক বলছো, কিন্তু দেখো মা, আমি কিন্তু একদমই নিয়ে যেতে চাচ্ছি না, এটা দেওয়াটা কিন্তু ঠিক আমার কাছে মনে হচ্ছে না, কিন্তু তুমি বলতেছো তাই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমার জন্য শুধুমাত্র। বেচারা, কি ভালো ছেলেটা, লজ্জা শরম পায়েও, তারপরে আবার চাইছে সিগারেট। কি করবে, পোলাপান মানুষ। এই নেন, স্মোক করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, ধর। এসব কি? আর একটা উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু তোমাকে কষে একটা থাপ্পড় দিব। সম্ভব না স্যার, কখনোই পারবেন না, কারণ আপনার মতো সুশিক্ষিত কাপুরুষরা অনেক কিছুই করতে পারে না। বাপরে, বাপরে, এদিকে আয় তো। জি মা। নেক্সট টাইম যদি এমন কিছু দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। যাও এখান থেকে। আপনার ঘুম কেমন হলো? তেমন একটা ভালো হয়নি। কেন? দোষ কি আমার? তোমাকে যতই দেখছি অবাক হচ্ছি। তা ভালো অর্থে না খারাপ অর্থে? তুমি খুব জেদি মেয়ে।
কাল রাত অনিচ্ছাকৃত বাড়াবাড়ির জন্য আমি খুবই লজ্জিত স্যার। আমার মনে হয় আমি একজন ভালো বন্ধু পেয়েছি। আপনার মতো সুশিক্ষিত কাপুরুষরা অনেক কিছুই করতে পারে না। তোমার চোখের গভীরে ডুবে গেছি আমি অজানা নীলে, প্রথম দেখাতে হৃদয়ে বলেছে তুমি আছো আমারই জন্যই যেন এ জীবনে। প্রেমের ঝড়ে ভেসে গিয়ে মনটা তোমার কাছে সঁপেছি, নিঃশব্দে অজান্তেই তোমাকেই ভালোবেসেছি। তোমার হাসি আমার দিনের আলো, তোমার কথা জীবনের সুর, তোমাকে ছাড়া এক মুহূর্ত মনটা হয়ে যায় যে দূর। তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার শেষ, তোমার সাথেই পথ চলা এই জীবনের একমাত্র রেশ। তোমার ছোঁয়ায় রঙিন হয় আমার প্রতিটা স্বপ্ন, তোমার নামে লেখা আছে আমার ভালোবাসার গল্প। তুমি ছাড়া এই হৃদয়টা শূন্য লাগে প্রতিক্ষণ, তোমাকেই চাই তোমাকেই ভালোবাসি, তুমি আমার জীবন। তোমার হাতেই আমার হাত থাকুক সারা জীবন, এই ভালোবাসা চিরকাল হোক না অটুট বন্ধন। তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, এই ভালোবাসা চিরকাল থাকুক তোমার সাথে। আমার প্রতিটা ক্ষণ স্বপ্ন হয়ে বাস্তবে জাগুক। হ্যাঁ, গাড়ি স্টার্ট করো। হ্যালো, নবাবগঞ্জ থানা থেকে এসে আক্তার বলছি। কে বলছেন? আকাশ, আমি বাবুলের মা বলছিলাম, চিনতে পেরেছো? খালাম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন খালাম্মা? আমি ভালো নেই। আমার ছেলে আজ 8 মাস ধরে নিখোঁজ। আমি কি করে ভালো থাকি বলো? বলেন কি খালাম্মা? তোমার মার কাছে তো শুনেছিলাম তুমিও নাকি নিখোঁজ ছিলে। না খালাম্মা, ওই আমি জাহিদার বাবুল সরকারের একটা গোপন মিশনে গুপ্ত আছি আর কি। আমার বাবুলকে কারা আটক করেছে আমাকে জানাও। আমার ভাই ব্রিগেডিয়ার জেনারেল আফতাব সাহেব, মানে বাবুলের মামা, তাকে জানাও। তা না হলে আমি তোমাকে আসামি করব, কথাটা মনে রেখো। হ্যালো,
ভাই ব্যবসা বাণিজ্য তো আর 2-4-5 দিনের লেগা করবো না। আপনি আপনার জায়গা থেকে সতর্ক থাকবেন, আমি আমার ঠিক আছে স্যার কি তোর? স্যার আমার নাম জাহিদ। স্যার আপনি ভুল জায়গায় আসছেন, আমি একটা ইনোসেন্ট বলা। স্যার বিশ্বাস করেন, এই যে মাছের খালায় কোনো কারেন্ট জাল নাই। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স, রেজাল্ট অনেক ভালো। এই ব্যবসাটা আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিছি। না, তুই যে ভালো পোলা, ক্লিন পোলা দেখলেই বোঝা যায়। তা তোর বন্ধু বাবুল, ওই মিয়াবাড়ির বাবুল কোথায়? স্যার তা তো আমি জানি না, তবে তবে স্যার আমাদের একটা শপথ ছিল, 1 বছর পর আমরা 3 জন ঢাকা ইউনিভার্সিটির অপরাজয়ের বাংলার পাশে যাব। স্যার সেটা একটা কঠিন শপথ। তো কঠিন শপথ। তা তোমাদের এই 3 বন্ধুর আর এক বন্ধু কোথায়? স্যার আকাশ, সে একটা ডান পিটে ছেলে স্যার। আরে হাত নামা বেড়া, তুই সিরিয়াসলি আমার জানোস না? শালা তুই শালা পুলিশ অফিসার এলি কবে? এই তুই গালি দিবে আমাকে, দে, আমার পোশাককে দিবি না। ওইলো আর কি দোস্ত, তুই আমার পুরা চিনতে পারস নাই সিরিয়াসলি? তুই পুলিশের চাকরি পাইছিস কবে? আরে লং স্টোরি, সব বলবানি। চল চল। সে এক ইতিহাস রে বন্ধু। এক পুলিশ অফিসারকে একটা খুনের পলাতক আসামি ধরে দেওয়ার জন্য হেল্প করতে গেছিলাম, আর ওই সময় খপ্পরে পড়ে এই ব্রিগেডিয়ার জেনারেলের। আচ্ছা দোষ, ভাবুন কই রে? আর বলিস না বন্ধু, আমি আছি মহা বিপদে। এই আমাদের দেখা হওয়ার কথা কবে? 12 মাস পর। আর তো 3 মাস বাকি আছে। আর ওর মামা ওই ব্রিগেডিয়ার জেনারেল আমারে 15 দিন সময় বাইধা দিছে। কে ওই, মানে ওই বাবুলের মামা ব্রিগেডিয়ার জেনারেল? আরে হ্যাঁ, কাম এক করে সারছে, দড়ি মাছ না সুই পানি। আর আমি পুলিশের পোশাকে খাইতেছে আর্মির কাছে পেদানি। আচ্ছা দোষ, বাবুল কই রে? আরে বাবুল কই তুই? বাবুল কই তুই? আমার মাথাটা খারাপ করে দিল। ও না, ও না, আমার মাথাটা খারাপ করে দিল। নাই নাই রে বন্ধু, নাই। কাল আমাকে পড়াতে কেন আসেননি? কারণ আমি তোমার বাবা মার কাছে লজ্জিত। কেন? তুমি তো একদমই পড়াশোনায় মনোযোগী না। আমি না, আমার মনকে কিভাবে বোঝায় যে আমার জন্য ওই অস্ট্রেলিয়ার ছেলে নয়, এই বাবুল মাস্টারই যথেষ্ট। দেখো, আমি তোমার বাবা মার দেওয়া আমানত ফেরত দিতে চাই। অতি শিক্ষিতরা তাত্ত্বিক হয়, তারা যৌবন জীবনের এই পাপড়ির ঘ্রাণ নিতে জানে না। জীবন এক বিশাল নদীর মতো, এর বহু বাঁক, বহু খাদ। নদীর এপার ভাঙে ওপার গড়ে একুল ওকুল দুকুল আমি চাই না। আমি শুধু এই বাবুল মাস্টারের সারা জীবনে ছাত্রী হয়ে থাকতে চাই। তুমি সব সময় কথা একটু কম বলবা, কথা বেশি বলো তো, এই জন্য তোমার কোরআন শরীফ মুখস্থ হয় না। পাপড়ি মামুনি, তুমি এখানে মাস্টারের সাথে কি করো? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভুটানি, মানে উদ্ভিদবিদ্যা ক্লাসের জন্য কিছু বৈজ্ঞানিক গাছের নাম জানতে এখানে এসেছিলাম স্যারের সাথে, তাই না স্যার? ও আচ্ছা। আসলে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুরাও আমাদের দেশে গরুর মতো ভাত, মূলা, শাক সবজি এগুলোই খায়, তাই জানতে এসেছিলাম। বলেন না স্যার? আমি ওকে পুলিশে দেব, জেলের ভাত খাওয়াবো। কত বড় সাহস! হ্যাঁ, আমার একমাত্র রাজকন্যাকে ও বশীকরণ করে। আগে খবর নিয়ে দেখো তোমার বন্ধুর ছেলে কি বলে। আরে আপা, তুমি এগুলো রাখো তো। দুলাভাই, আপনি মাস্টার রে বাড়ির থেকে বাইর করেন। আর পাপড়ি তো খালি আমার ভাগ্নি না, আমার নিজের মেয়ের মতো। আর পাপড়ির আর এই মাস্টার রে, আমি ওদের দুইজনের যে অবস্থায় দেখছি, আমি নিশ্চিত ওদের ভিতরে কোনো সম্পর্ক আছে। আপনি ওরা আজকে বাড়িতে বাইর করে দেন। আপা, আজকে মানে আজকে এই মাস্টারে বাড়ির থেকে বাইর করবা। তুমি
ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনারা আমাকে কি বলতে চাচ্ছেন। যাক, নিজের থেকে আপদ বিদায় হয়েছে। তোমার ছোঁয়ায় রঙিন হয় আমার প্রতিটা স্বপ্ন, তোমার নামেই লেখা আছে আমার ভালোবাসার গল্প। তুমি ছাড়া এই হৃদয়টা শূন্য লাগে প্রতিক্ষণ। তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি, তুমি আমার জীবন। তোমার হাতেই আমার হাত থাকুক সারা জীবন। এই ভালোবাসা চিরকাল হোক না অটুট বন্ধন। তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, এই ভালোবাসা চিরকাল থাকুক তোমার সাথে আমার প্রতিটা ক্ষণ স্বপ্ন হয়ে বাস্তবে জাগুক। দেখতে দেখতে 9 মাস কেটে গেল, একটা উল্লেখযোগ্য কিছুই করতে পারলাম না। আকাশ, জাহিদ ওরা হয়তো এতদিনে বাড়ি, গাড়ি, ভালো চাকরি, ব্যবসা সবকিছু করে সফল মানুষের মতো মানুষ হয়ে গেছে। আর আমি একটা জেদি আলাদি ছাত্রী গোপন প্রেমিক হওয়ার প্রক্সি দিচ্ছি এই গন্ডগ্রামে বসে বসে। জীবনটা এখানে যেন শক্ত পাথরের মতো নিশ্চল স্থির। হ্যালো, হ্যালো বাবুল স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের সিদ্ধান্ত? আমি আপনাকে চাই। আমি অনেক ভেবে দেখেছি, আপনার মতো মানুষ কখনো কোনোদিনও আমার জীবনে আসেনি, আর হয়তো বা আসবেও না। যে আমাকে দায়িত্ব নিয়ে শাসন করতে পারে, আবার ভালোবাসতে পারে। পাপড়ি, বাবুল স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি অস্ট্রেলিয়া যাব না। আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আপনি আমাকে যেখানে যেভাবেই রাখবেন, আর সেভাবেই আপনার সাথে সারা জীবন খুশি মনে থেকে যাব। কিন্তু প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। তুমি কান্না করছো কেন? তুমি একদম কান্না করবে না। একটু আগে অস্ট্রেলিয়ার এই ছেলেটা ফোন করেছিল, বলল আপনাকে নাকি পুলিশে দেবে। আপনি ওটা আমি সামলে নিব, কিন্তু তুমি আমার জন্য নিজের জীবনে কষ্ট ডেকে এনো না। আমি না বাবা মাকে না জানিয়ে আপনার সাথে অনেক অনেক দূরে পালিয়ে যেতে চাই, এক কাপড়ে এক অজানা পথে। প্লিজ আমাকে ফিরিয়ে দিন না, প্লিজ। আই লাভ ইউ স্যার। আই লাভ ইউ টু।
জীবনকে চিনতে, জীবনকে বুঝতে 3 মেধাবী তরুণ অদ্ভুত এক সিদ্ধান্ত নেয়। তারা ছড়িয়ে পড়ে অজানা পথে। তারা 3 জনেই ধনীর দুলাল, পড়াশোনায়ও বেশ ভালো। সবকিছু থাকা সত্ত্বেও তারা বেছে নেয় কঠিন 1 বছর। কথা থাকে তারা ঠিক 1 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজে বাংলার সামনে আবার ফিরে আসবে। নিজেদের হারিয়ে যাওয়া গল্প বলবে নিজেদের মতো করে। শুরু হয় 3 বন্ধুর জীবন যুদ্ধ। 3 বন্ধু, 3টা পথ, 3টা অজানা জীবন। আঙ্কেল, পাপড়ি কোথায়? পাপড়ি তো ফোনে পাচ্ছি না। আগে যাও ফোনে পাইতাম, বাবুল মাস্টার বলে অস্থির করে ফেলতো। ব্যাপারটা কি একটু খুলে বলেন তো আমারে। বাবাজি, ওসব ফালতু কথা, ওইসব কথাতে তুমি কান দিও না। এখন বলো, তুমি কেমন আছো? দেশে কবে আসবে? বাবা বলল 14 তারিখে ফ্লাইট, মানে পরশুদিন। আঙ্কেল, এসে কি হবে বলেন তো? কারণ মুস্তফা আঙ্কেলও বললো বাবুল মাস্টার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ সন্ত্রাসী। সেই ছেলে কিভাবে আমার হবু বউয়ের মাস্টার হয়? তার এখনো জেলে পাঠান নাই কেন? আসলে হয়েছে কি বাবা, আমরা কিভাবে আগে ওকে জেলে পাঠাবো? তাছাড়া মোস্তফা তো আমাদেরকে বলে নাই যে সে সন্ত্রাসী বা অন্য কিছু। আমরা তো কিছুই জানতাম না। দাও তো ফোনটা, একটু কথা বলি। শোনো বাবা, তুমি এত অস্থির হয়ে না তো। আমরা বা আমাদের মেয়ে কেউই আমরা অন্যায় করি নাই। আরে তুমি ওই মোস্তফার কথায় কান দিও না। আগে দেশে আসো বাবা, আমরা সামনাসামনি বসে কথা বলি, তারপরে 2 পক্ষ মিলে সিদ্ধান্ত নেওয়া যাবে কোনটা করলে আমাদের ভালো হয়। স্যার, সিদ্ধান্তটা যেহেতু স্যার আমার হাতে, আপনি শুধু আমার জন্য দোয়া রাখবেন। সে কেন আত্মগোপনে গেল? স্যার, এইটা হচ্ছে স্যার আমাদের বন্ধুদের একটা এক্সাইটেড মিশন ছিল স্যার, যেখানে স্যার আমি আর জাহিদ স্যার দুজনই ভালো আছে। কিন্তু স্যার আপনি এবং খালাম্মার কারণে স্যার আমাদের শর্তটা ভঙ্গ করা লাগলো স্যার। ব্রিগেডিয়ান স্যার, ওই আর্মি সাপোর্ট লাগবে, আর্মি সাপোর্ট। আরে রাখো তোমার পাকনামি। তুইও না, আর এসব কিচ্ছু লাগবে না, আমি একাই 100। আমি ওর ফোন ট্র্যাক করে ও কোথায় আছে খুঁজে পেয়েছি। ও ময়মনসিংহের বসির গায়ে খানবাড়িতে আছে। এখন অবশ্যই বাড়িতে নাই, কিন্তু খুঁজে পেতে খুব বেশি ঝামেলা হবে না। চল তাইলে আমরা যে খুঁজি। চল। আর যেহেতু 12 মাসের শপথ, সে অর্থে তো বাবলু নির্দোষ। চল চল দেখি। আরে দাদা, খেলিস না। বাহ, হ্যালো, খুব রোমান্স হচ্ছে তাই না? হ্যাঁ,
অনেক পালিয়ে বেরিয়েছিস, আর পালাবি কোথায়? হাত তোল, হাত উপরে তোল। দাঁড়া, কিন্তু আপনারা কারা আর ওনাকে অ্যারেস্ট কেন করতে আসছেন? তাছাড়া আপনাদের দেখে কিন্তু পুলিশ মনে হচ্ছে না। আর ওনার যদি কোনো অপরাধ থাকে তাহলে আপনারা প্রমাণ দিন। কত বড় সাহস! হারামজাদা! আমার বাড়িতে থেকে আমার বিয়ের সাথে পুলিশ করে, হ্যাঁ? আমি ওকে একদম ভাই, বিয়ের উপযুক্ত মেয়ে আপনি যদি এই বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করেন, গ্রামের মানুষ কি কইব? যা করার মাথা ঠান্ডা রেখে যেত। আপনার তুমি বুঝাও না দিল ভাই। হবে আমাকে বাড়ি নিতে হতে একটু মান সম্মান সব চলে যাবে। যা করবো আস্তে ধীরে করো। বাকিটা আছে কোথায়? কান বাড়ির মেয়েকে নিয়ে পালাই। আমি আজকে ওকে একদম আরে বাড়ির মেয়েটা ইজ্জতের ব্যাপার, এসব করা যাবে নাকি? আরে গ্রামের মানুষ কি কইব? আর পারলাম না, ভয় পাইছি বন্ধু। বাবা রে বাবা। কিরে জাহিদ, ও দোস লিজামিরা লাগতাস না? আর বলিস না দোস্ত, দোস্ত থাম আগে। তোর ব্রিগেডিয়ার মামা আমার জীবনটা জাস্ট ঝালাপালা করে ফেলাই দিল। আমার চাকরিটা দোস্ত তার কাছে বন্দি। তুই আগে তোর মামার সাথে কথা বলে আমার চাকরিটা বাঁচা বন্ধু। এই নে, কি যে বিপদে আছি দোস্ত। এই দেরি হচ্ছে দোস্ত। হ্যাঁ মামা, আমি বাবুল। তা তোমার সঙ্গে ওই জলপরিটাকে? মামা, আমি পাপড়ি, আমি আপনার ভাগ্নের ছাত্রী, কিন্তু সে তো এখন আমাকে আর পড়াতে চাচ্ছে না। ভয় নেই মামনি, মামা আছি তো। হ্যাঁ শোনো, তোমাদেরকে আর পালিয়ে বেড়াতে হবে না, এক্ষুনি বাড়িতে চলে যাবে। আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলে আমি এই বাবুলকেই তোমার জীবনের জন্য পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, খুশি তো? জি মামা, খুশি। যাক বাবা, দেখ দোস্ত, আমাদের এই যে আইডিয়াটা কিভাবে ভালোভাবে কাজ করলো দেখ। এই যে বের হয়ে আমি একটা চাকরি পাইলাম, এই চান্দু একটা ব্যবসা করতেছে, আর তুই দেখ তোর মনের মানুষটাকে পাইলি। দোস্ত আলহামদুলিল্লাহ বন্ধু, শাবাশ।